नमस्कार बंधुरा मनी सिम्पल लाइफस्टाइले आपनादेर सकलके वेलकाम। सकले केमन आछेन? आशा करछि सकले भीषण भालो आछेन और आमिओ किन्तु भीषण भालो आछि। एत जे गरम पड़ेছে तो भाबलाम एकटु दई बड़ा करे बाड़िर सबाइके खाওয়ানো যাক। और आमादेर बाड़िर सबाई किन्तु दई बड़ा खेते भीषण भालोबाशे। तो दई बड़ा आमि एर आगेও করেছিলাম, तो भाबलाम आरो एकबार बानिয়ে নিই। तो आमादेर बाড়ি मोटामुटी सबाई किन्तु आमरा दई बड़ा खेते भीषण भालोबाशि। तो किछुई ना भीषण सहज भावेई करा जाए दई बड़ा। अनेके दई बड़ा शुने भावें जे अनेकटाई हयतो झामेला करते अनेक असुविधा होबे, ता ना दई बड़ा करा एकदम सहज। किछुई ना मुग डाल और बिउलिर डाल, माने मुग डाल बेशी परिमाण, यदि 200 ग्राम मुग डाल हय ताहले 2 मुठ मतो हातेर माने मापेर 2 मुठ मतो मुग डाल दिलेई किन्तु हये जाय। तो अनेके शुधु बिउलिर डाल दिए करें, किन्तु मुग डाल मिशिए निले एकटु बिउलिर डालगुलो भीषण नरम तुलतुले हय। तो तार जोन्नोई किन्तु करे नाओ। आर आमि संगे देखाबो चाटनिर रेसिपि। तो दो रकम चाटनी रेसिपि आपनादेर बोले देबो। तो एखाने होच्छे प्रथमे मिष्टि चाटनी करे निচ্ছি। আমসত্ত্ব খেজুর আর তেঁতুল এটা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা ঘন পাল্প বার করে নিচ্ছি, তৈরি করে নিচ্ছি এখান থেকে। একটা শুকনো খোলায় মশলা তৈরি করে নিচ্ছি দই বড়া। শুকনো লঙ্কা, সাদা জিরে আর গোটা ধনে দিয়ে একটা সুন্দর মশলা তৈরি করে নেব। এই মশলাটা বেশি প্রয়োজন হয় না, আমার আগের থেকে অলরেডি করা রয়েছে। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আরেকবার মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মশলাটা এবার তৈরি আমার হয়ে গেছে। এটাকে জাস্ট শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে শিল নোড়ায় ভালো করে গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে। পাল্পটা আমার একদম রেডি। এবার চাটনিটাকে তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে আমি পাল্পটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়েই এবার এটাকে ফুটতে দেব। কিছুই না, এর মধ্যে একটু গুড় দিয়ে দেব আর পরিমাণ মতো বিট লবণ আর হচ্ছে ভাজা মশলা যেটা করলাম সেটাই দিয়ে দেবো। আর কিছু কোনো প্রয়োজন নেই। আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল ব্যাপারটা আনার জন্য, একটা টক মিষ্টি ঝাল ব্যাপারটা আনার জন্যই কিন্তু আমি এই জিনিসগুলোই দিয়ে দিলাম এর মধ্যে। আর কিছু এর মধ্যে প্রয়োজন হয় না। খুবই ইজিভাবে মিষ্টি চাটনিটা তৈরি হয়ে যায়। আর দই বড়া খাওয়ার জন্য কিন্তু মিষ্টি চাটনি কিন্তু একদম মাস্ট। তো মিষ্টি চাটনি ছাড়া দই বড়া একদমই ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু আগেই দই চাটনিটা তৈরি করে নিচ্ছি, তাহলে চাটনিটা ঠান্ডাও হবে। তো সেই জন্য কিন্তু আমি আগে চাটনিটা তৈরি করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে জাল করে নেব। ঘন হয়ে আসলে একদম একটা মিষ্টি চাটনি, যেটা আপনারা জানেন দই বড়া সাধারণত যেটা হয় খুব বেশি পাতলা না, আবার একদম ঘন না, একটা মিডলে যে এটা হয় সেইভাবেই রাখবো। আবার জাল দেওয়ার সময় একটু পাতলা করেই নামাতে লাগবে, কারণ অনেক পরে কিন্তু এটা পুরোই অনেকটা ঘন হয়ে যায়। তো এর আগের দিন আমি ভুল করে ফেলেছিলাম, আমার চাটনিটা একটু গাঢ় হয়ে গেছিলো, তার জন্য আজকে একটু পাতলা করে করে ওটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা কিন্তু এইভাবেই চাটনিটা তৈরি করে নেবেন খুব সহজেই। এবার হচ্ছে মেন বড়াতে চলে আসলাম। বিউলির ডাল আর মুগ ডালটা আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, এবং এটা ভেজানোর পরে এবার এটাকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু বেশি পরিমাণ করে দিচ্ছি তাই একটা করে কাঁচা লঙ্কা আর এক টুকরো করে আদা দিয়ে কিন্তু এটা ভালো করে আমি মিহি পেস্ট করে নেব মিক্সিতে। যতটা মিহি সম্ভব হয় আর যতটা জল ছাড়া বাটা যায় ততটাই বাটবো, কারণ জল দিলে একদম পাতলা হয়ে যাবে। জল ছাড়াই খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে যায়। আমি দেখাচ্ছি আমার পেস্টটা কতটা গাঢ় হয়েছে, একদমই পাতলা হয়নি। তাই ভেজানোর সময়টা একটু আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। তো এরপর আমি অন্য একটা পাতিলের মধ্যে উষ্ণ একটা জল তৈরি করে নিচ্ছি, যার মধ্যে লবণ আর চিনি দিয়ে রেখে দেব, যাতে দই বড়াগুলো ভাজার পরে আমি কিন্তু এর মধ্যে ভিজিয়ে রাখতে পারবো। তাই জলটা আগের থেকে ভালো করে জাল করে নিচ্ছি। আর এর মধ্যে 2 টেবিল চামচ মতো চিনি আর লবণ দিয়ে দিলাম। এই দেখুন বড়াটা আমার রেডি হয়েছে কিনা কী করে বুঝবো? তো বড়াটা ভালো করে ফেটাতে লাগবে। ফেটিয়ে নিয়ে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দেখবেন যে ভেসে উঠছে না। যদি দেখেন ভেসে উঠছে তাহলে কিন্তু আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এবার এটাকে ভাজার আগে সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণে 1 চিমটি মতো লবণ দিয়ে নেবেন, তাহলে বড়ার ভেতরে লবণটা খুব ভালো থাকে। মানে এটা হচ্ছে আমার ট্রিক্স, তা আমি বললাম আপনারা না চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এবার বড়াগুলো বেশ ভালো করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। এটা হচ্ছে লাস্টের দিকে। আমার আগে সমস্ত বড়া প্রায় ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করার দরকার নেই, তাহলে কিন্তু দই বড়া একটা তিতভাব চলে আসে বিউলির ডালের, যেহেতু এটা বড়া। তো হালকা করে ভেজে নিলেই কিন্তু দেখুন খুব নরম হয়ে যায় বড়াগুলো। এবার বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এবার জলের মধ্যেও উষ্ণ জলের গরম জলের মধ্যে বড়াগুলোকে সব ভিজিয়ে এখানে রেখে দেব। এটাকে প্রায় 30
মিনিট মতো ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই বড়াগুলো খুব সুন্দর নরম হবে। অনেকে বলেন দই বড়া করতে গেলে ভেতরটা শক্ত হয়ে যায়, তো আমি কিন্তু খুব সহজভাবেই করি, মানে খুব বেশি যে এটা সেটা দিয়ে তা না, ঘরোয়া একদম সাধারণ উপায়ে করি। এবং এতেও কিন্তু দই বড়াগুলো আমার দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয় না, ভীষণ সুস্বাদু হয়। বিশেষ করে আমাদের বাড়ির সবাই কিন্তু, এবং আমার যাদেরকে আমি করে খাইয়েছি সবাই কিন্তু ভীষণ প্রশংসা করে যে আমি দই বড়া খুব সুন্দরভাবেই করি। তো এবার হচ্ছে দই বড়াগুলো ভিজিয়ে রেখেছি। এবার দইয়ের একটা ব্যাটার তৈরি করে নিতে লাগবে। আমার যেহেতু বড়ার পরিমাণটা অনেক বেশি, আমি এখানে বাজার থেকে কেনা দই 1.5 কেজি দই এখানে নিয়েছি, মানে একটা 400 গ্রাম প্যাকেট, একটা হচ্ছে 1 কেজি প্যাকেট। তো 1 কেজি 400, প্রায় 1.5 কেজি মতো আমি এখানে দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম বিট লবণ। এবার দইটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। এরপর জল থেকে ছেঁকে চিপে চিপে বড়াগুলোকে খুব সুন্দরভাবে তুলে নেব। বড়াগুলো আমার দেখেই আপনারা বুঝতেই পারছেন যে কতটা এটা সফট হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। আর তার মাঝখানে আমি একটা চাটনি তৈরি করেছিলাম, গ্রিন চাটনি, যেটা আর কি ধনে পাতা, পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু লেবুর রস দিয়ে আমি কিন্তু চাটনিটা তৈরি করে নিয়েছিলাম। তারপর চাটনিটা করার পরে ওর মধ্যে একটু হালকা চিনি আর লবণ মিশিয়ে নিয়েছিলাম, বিট লবণ। ওটা আমি করে নিয়েছিলাম, কিন্তু ওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। আপনারা এইভাবে গ্রিন চাটনিও তৈরি করে নেবেন। ব্যাস রেডি আমাদের বড়াগুলো। এইবার ফ্যাটানো দইয়ের মধ্যে বড়াগুলোকে ভিজিয়ে আরও 15 থেকে 20 মিনিট এগুলোকে রেখে দিতে লাগবে। তাহলে কিন্তু দইয়ের যে লবণ, চিনি এবং দইটা কিন্তু দই বড়ার ভেতরে ঢুকবে। এই যে গরমে বাড়িতে কেউ আসলে আপনি যদি দই বড়া সার্ভ করে দেন, তাহলে তো আপনার প্রশংসা কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে। আর আমি মোটামুটি প্রায় গরমে 2 থেকে 3 বার তো দই বড়াটা করি, আর আমার বাড়ির সকলে ভীষণ পছন্দ করে। তো এইভাবেই রেডি হয়ে গেল আমাদের দই বড়া। এবার আর কিছুই না, এবার হচ্ছে সার্ভ করার পালা। এবার সার্ভ করে নিচ্ছে। এই যে দেখুন চাটনিটা, আর এই যে আমার গ্রিন চাটনি, সমস্ত চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ভালো করে সুন্দর করে পরিবেশন করে নেব। প্রথমে আমি দই বড়াগুলো বাটিতে তুলে নিচ্ছি। আর দই বড়াগুলো একটু মিডিয়াম সাইজের করবেন, খুব বেশি বড় বা খুব বেশি ছোট করার দরকার নেই। তো এবার উপর থেকে 2 চামচ মতো দই দিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব মিষ্টি চাটনি। দেখুন দেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে মিষ্টি চাটনি। এরপরে এখানে দিয়ে দেবো গ্রিন চাটনি। 2 চামচ মিষ্টি চাটনি দিয়েছি আর 1 চামচ গ্রিন চাটনি দিলাম। উপর থেকে সামান্য বিট লবণ ছড়িয়ে দিতে লাগবে। এরপরে দিয়ে দেব ঝুরি ভাজা আর ভাজা মশলা। তো এই যে ভাজা মশলা যেটা আমি রেডি করে রেখেছিলাম, আমি ভাজা মশলাই দিই। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এই ভাজা মশলাটা দিলেই বেটার হবে। এরপরে উপর থেকে দিলাম ঝুরি ভাজা, আর ধনে পাতাটা আর দিলাম না, যেহেতু ধনে পাতার চাটনি দিয়ে সার্ভ করছি।